গরিব মানুষ বলে ঘৃণার নজরে থাকে। দেখো না, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা বলে, তুমি টাকাওয়ালা বলে ওদেরকে তুমি নিচু নজরে দেখো না। না, তুমি জমিদার বলে তোমার জমিতে কাজ করা মজদুর গুলোকে নিচু নজরে দেখো না। কারণ ওরা যদি তোমার জমিতে কাজ না করতো, ধান তোমাকে নিজেই রুতে যেতে হতো, ধান তোমাকে নিজেই কাটতে হতো, তোমাকে নিজেই বাঁধতে হতো, নিজেই মাথায় করে তুলে আনতে হতো। সেদিন কিন্তু তোমার জমিদার বলে মনে হতো না। ও জমিদারেরা, দুনিয়ার ওই গরিব খেটে খাওয়ার জন্য মজদুর গুলো ত্রুটির জন্য বাপ মা নেড়ে তাকে গালিগালাজ করো না, তোচ্ছড় মোচ্ছড় করো না, ওকে অপমান অপদস্থ করো না। ও আছে বলেই তো তোমার জমিদারিটা চলছে। ও দুনিয়ার ভাটার মালিকেরা, তোমার ভাটার লেবার গুলোর সঙ্গে ভাটায় কাজ করা মানুষগুলোকে তুমি নিচু নজরে দেখো না। সামান্য অন্যায়ের জন্য গালিগালাজ করো না, তোচ্ছড় মোচ্ছড় করো না। ওর গালে টাকার বলে আর ক্ষমতার বলে চড় মেরো না। ও যদি তোমার ভাটায় কাজ করতে না আসতো, মালিক বলে পরিচয় তুমি জগতের বুকে দিতে পারতে না। ইট তোমাকেই কাটতে হতো, তোমাকে ইট পোড়াতে হতো। সেদিন কিন্তু ভাটার মালিক বলে তোমাকে কেউ জানতো না। ও দুনিয়ার দোকানের মালিকেরা, তোমার কর্মচারীর ভুলের জন্য গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বার করে দিও না। ছোট মোটো কথা বলো না, গালিগালাজ করো না, ওর মনে কষ্ট দিও না। ও তোমার দোকানে কর্মচারী গিরি করে বলি তো তুমি চেয়ারে বসে ক্যাশটা গুনে নিতে পারো, তা না হলে মাল কিন্তু তোমাকেই দিতে হতো। সেদিন কিন্তু কাস্টমার এসে মালিক বলে তোমাকে চিনতে পারতো না। ও দুনিয়ার গাড়ির মালিকেরা, তোমার ড্রাইভারটার ভুলের জন্য তাকে বাপ মা নেড়ে গালিগালাজ করো না, অপমান অপদস্থ করো না, তোচ্ছড় মোচ্ছড় করো না। ও যদি তোমার গাড়ি না চালাতো, তোমার গাড়ি তোমাকে নিজেই ড্রাইভিং করতে হতো, গাড়ি নিজে ধুতে হতো, নিজেই পরিষ্কার করতে হতো। সেদিন কিন্তু গাড়ির মালিক বলে তুমি পরিচয় দিতে পারতে না। ও বড় লোকের গিন্নিরা, তোমার বাড়ির কাজের মেয়েটার ত্রুটির কারণে তার গালে চড় মেরো না, ছোট লোক বলে গালাগালি করো না, বাপ মানে তাকে গাল দিও না, কষ্ট দিও না তাকে। কারণ ও যদি তোমার বাড়িতে কাজ না করতো, ওগো বড় লোকের গিন্নি, তুমি তোমার হাতের চামড়া পরিষ্কার রাখতে পারতে না। থালা বাসন তোমার মাজতে হতো, রান্না তোমায় করতে হতো। সেদিন কিন্তু খাটের উপরে বসে বড় লোকের গিন্নি করা তোমার কিন্তু চলতো না। ও আছে বলেই এখন তো তুমি খাটে বসে গিন্নিগিরি করছো। অতএব না না, ক্ষমতার টাকার বলে ওই গরিবের বাচ্চাটাকে তুমি নিরীহভাবে অত্যাচার তার উপরে করো না। শুনে রাখো ও দুনিয়ার টাকাওয়ালারা, ও দুনিয়ার টাকাওয়ালারা, তোমার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, তোমার বাড়ির অনুষ্ঠানগুলোতে শুধু বড় লোকদের দাওয়াত করো না, গরিবদের বাদ দিও না। শুধু বড় লোকদের দাওয়াত করো না, গরিবদেরকে বাদ দিও না। যারা আজকে তোমার বাড়ি, তোমার ছেলের বিয়েতে, তোমার মেয়ের বিয়েতে প্যান্ট শার্ট নেকটাই পরে, বুট জুতো পরে খেতে এসেছে, তুমি যদি মরে যাবে, ওরা কিন্তু কোদাল নিয়ে কেউ কবর খুঁড়তে যাবে না। জানে না ওরা কোদাল চালাতে, জানে না ওরা কুড়ুল চালাতে, জানে না ওরা বাঁশ কাটতে। তোমার কবর খোঁড়ার সময় লুঙ্গি পরা ওই গরিব
গরিব মানুষগুলোর প্রয়োজন হবে, ওরা কিন্তু তোমার কবর খুঁড়তে যাবে না। অতএব না না, গরিব বলে তুমি তাকে অফান্তেও ভেবে বাদ দিও না, বর্জন করো না। বরঞ্চ রাসূলুল্লাহ বলেছেন ওই মজলিসে তোমরা যেও না যে মজলিসে কোনো গরিব মানুষের দাওয়াত হয় না, যে মজলিসে গরিবের দাওয়াত হয় না, ওই মজলিসে আমার আল্লাহ পাকের রহমত নাযিল। রাসূলকে এবং কোরআনকে মিথ্যা প্রমাণ করার একটা ষড়যন্ত্র করেছিল, ঠিক কিনা বলেন? আজও সেই ইহুদি খ্রিস্টানরা তারা তাদের চক্রান্তে বহাল রয়েছে, চালিয়ে যাচ্ছে তারা মুসলমানদের এগেইনস্টে তাদের লড়াই। কথা সত্য না মিথ্যা? এখন বলুন তো, আমরা কি ইহুদি খ্রিস্টানদের থেকে আমরা নিজেদেরকে, তাদের চরিত্র থেকে নিজেদেরকে, নিজেদের সন্তানগুলোকে কি বাঁচাতে পেরেছি? আমাদের সকালটা শুরু হচ্ছে তাদের রীতিনীতি দিয়ে, রাত্রে ঘুমাতেও যাচ্ছি তাদের রীতিনীতি নিয়ে। গোটা দিনের চরিত্র আমাদের, চলা বলা, ওঠা বসা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বেশিরভাগই ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে এসে গেছে। আমি ভুল বলছি বাবা? দেখুন, তাহলে আল্লাহ যেটা নিষেধ করেছেন যে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধু বলে মেনে নিও না, আমরা যদি তাদের চরিত্রটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহর দেওয়া বিধানকে আমরা অমান্য করলাম আর নিজেদের ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনলাম, তাই তো নাকি? আল্লাহ তো নিষেধ করেছেন ওদের সঙ্গে যেও না। এখন যদি আমি আল্লাহর নিষেধ থাকা সত্ত্বেও যাই, তো নিজের ক্ষতি তো নিজেই ডাকলাম। এর জন্য তার অপরকে দোষ দিলে হবে না। মুসলমানের ছেলেদের চরিত্রটা আর ইহুদি খ্রিস্টানদের চরিত্রটা, দুটোটাকে একবার টানি করে দেখো। আল্লাহ নবীর সুন্নাত হলো, কোন মুসলমান যদি কোন মুসলমানের সঙ্গে দেখা হয়, ওই মুসলমানটাকে তোমরা আগে সালাম করো। ওয়ালাইকুমুস সালাম, আপনার উপরে শান্তি বৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সোনার জমানে জানিয়ে দিয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ নবী বললেন, ফিতনা ফাসাদের জামানাতে যে মানুষটা আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করলো, ওই মানুষটার নামায় আমালে আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবে। শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। বাচ্চাগুলোকে শিখিয়েছি সালাম দেওয়া। বাড়ি গিয়ে ছোট্ট দাদু ভাইটাকে বলেছি আসসালামু আলাইকুম,
আসসালামু আলাইকুম, ইন্নিকে আসসালামু আলাইকুম। ও নওজওয়ানেরা শুনে রাখো, তাহলে আল্লাহর নবীর সুন্নাত হলো সালাম দেওয়া। রাসূলের সুন্নাতকে বিসর্জন দিয়ে আমরা সকালবেলা উঠে ছোট্ট দাদু ভাইটাকে, ছোট্ট বাচ্চাটাকে সামনে রেখে আমরা বললাম গুড মর্নিং। ও ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছি, ছোট্ট বাচ্চাটা আমাকে বলছে টাটা টাটা টাটা, ও হাত নাড়া দিল, আমিও পাল্টা বললাম টাটা বাই বাই। রাত্রে যখন ঘুমাতে যাচ্ছি, দাদু ভাইটাকে বলছি গুড নাইট, ছোট্ট বাচ্চাটা আমাকেও শুনিয়ে দিল গুড নাইট। আমরা তো সেই ধর্ম গ্রহণ করেছি যে ধর্ম সম্পর্কে আল্লাহ বলবেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। ভাই, যে ধর্ম আল্লাহর পছন্দ সেই ধর্ম যারা গ্রহণ করেছে তারা কি আল্লাহর শত্রু হবে? তারা আল্লাহর পছন্দ। তো আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষেরা তারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, তারা কেন তারা মার খাবে কেন? আল্লাহর ক্ষমতা বেশি না নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি? আমার আল্লাহ তো ফেরাউনের মতো শয়তানটাকে নীল নদে চুটিয়ে চুটিয়ে মেরেছে, নবী মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছে। আমার আল্লাহ তো নবী ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচিয়ে দিয়েছে, আর নমরুদকে জুতোর বাড়ি খাইয়ে খাইয়ে জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে এই জামানার দিল্লির গদিতে বসে থাকা ফেরাউন আর নমরুদটাকে আল্লাহ জাহান্নামে পাঠাতে পারে না? পারে না? পিতৃরা হাজারো চেষ্টা করেছিল খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের জমিন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। যুগী জয়পাল হাজারো জাদু করেছিল
খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের জমিন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু না না না, পৃথ্বীরাজের শত চেষ্টা ব্যর্থ হয়ে গেল। যুগী জয়পালের জাদু ভান্ডার খালি হয়ে গেল, তাড়িয়ে দিতে পারেনি খাজা বাবাকে। বরঞ্চ খাজা বাবা নিজে হাতে ৯০ লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। আরেকটু জোরে বলুন। বাবা, খাজা বাবা যখন এসেছিল তখন ভারতবর্ষে মুসলমান এত ছিল না, কিন্তু পারল না তারা। ভাবে যাচ্ছে, ঠিক কিনা বলে? খাজা বাবা আদর্শ দেখে মানুষ কিন্তু ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে। খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন কি? ও খাজা গরিবে নওয়াজ জোর করে ধরে কাউকে টেনে এনে কলেমা পড়াননি। খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আজকে আমাদের ঘরের ছেলেদের প্যান্ট পরার স্টাইল, আমাদের ঘরের ছেলেদের চুল কাটার স্টাইল, আমাদের ঘরের ছেলেদের চলা বলার স্টাইল, আমাদের ঘরের ছেলেদের খাওয়া দাওয়ার স্টাইল, আমাদের ঘরের ছেলেদের চলন বলন দেখে বেঈমান গায়ের কওমেরা ঈমান আনা তো দূরের কথা, ওরাও কিন্তু হাসতে শুরু করেছে। ওরা কিন্তু হাসছে। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ না বলেন। আমাদের ঘরের ছেলেদের আদর্শ দেখে না, খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা, খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর আজ আমাদের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে বাবা। কথা ঠিক কিনা বলে? আমাদের দিকে ও নওজোয়ান যুবকেরা, যে মত বেঈমান বিধর্মী মুচি কাওড়ার ঘরে সভা পেত, সেই মদের গেলাস আজ মুসলমানের ছেলেরা হাতে তুলে নিয়েছে। যে গেজা চুল্লু বেঈমান বেদিন মুচি কাওড়ার ঘরে শোভা পেত, সেটা আজকে মুসলমানের ছেলেরা দখল করে নিয়েছে। ও নওজোয়ানেরা, যে টেলিভিশন গান বাজনা বেঈমান বেদিন মুচি কাওড়ার ঘরে শোভা পেত, সেটা আজকে মুসলমানের ঘরে জায়গা করে নিয়েছে। ও নওজোয়ানেরা, যে মারামারি কাটাকাটি রক্তারক্তি খুনোখুনি অন্য কারোর ঘরে শোভা পেত, সেটা আজকে মুসলমানের ঘরে জায়গা করে নিয়েছে। যে সুদ বেঈমান বেদিনের ঘরে শোভা পেত, সেই সুদ আজ মুসলমানের ঘরের ছেলেরা দখল করে নিয়েছে। একটাবার বলুন, ওদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায় থাকলো? খাজা বাবার আদর্শ থেকে মানুষ কলেমা পড়েছে, আর আমাদের আদর্শ থেকে ঘোরাচ্ছে বলে আমার উপরে আমাদের টুককে যাচ্ছে। যান পার্কে যান, রেস্টুরেন্টে যান,
মুসলমানের ছেলেরা টাকা হয়েছে তো ওড়াচ্ছে। কত সত্য না মিথ্যা? তাহলে আমাদের চরিত্রটা কোন দিকে গেল? কেন মার খাচ্ছি আমরা? কেন নির্যাতিত? ও নওজোয়ানেরা, ও আমার মুরব্বীরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, ওই সময়ে ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। ওই যুগটাকে বলা হতো বর্বরতার যুগ, অন্ধকার যুগ। ওই যুগটাকে বলা হতো মূর্খতার যুগ। আর এই যুগটা হলো শিক্ষিতের জামানা। এটা হলো কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, মোবাইল স্যাটেলাইটের যুগ। এটা ঠিক কিনা বলে? ওটা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ। শুনেছেন না কথাটা? মূর্খতার যুগ, অন্ধকার যুগ। আর মাশাআল্লাহ এটা তো এখন স্যাটেলাইটের যুগ, তাই না ভাই? আপনি মোবাইলে মারুন, কোথায় যাবেন আপনি বলে দেন যে আমি অমুক জায়গায় যাব, স্যাটেলাইট ও আপনাকে রাস্তা দেখিয়ে, স্যাটেলাইটের মাধ্যমে ম্যাপ রাস্তা দেখিয়ে দেখিয়ে আপনার গন্তব্যে আপনাকে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এমন একটা জামানা এসেছে, জি, উপরে রকেট চলছে, প্লেন চলছে, এমনও যন্ত্র বেরিয়েছে, নিচেই তার রিমোট রয়েছে, এখান থেকে ওগুলোকে কন্ট্রোল করছে। ঠিক কিনা বলে? তাহলে যুগ ডেভেলপ হয়েছে তো। আমরাও মাশাআল্লাহ ডেভেলপ হয়ে গেছি। একটু পার্থক্য বুঝি। ওই যুগের মানুষের ভিতরে, ওই যুগের মানুষের ভিতরে ছিল না কোনো মায়া মমতা। ওই যুগের মানুষের ভিতরে ছিল না কোনো ভালোবাসা। ওই যুগের মানুষের ভিতরে ছিল না কোনো ত্যাগ, ক্ষমা। তাদের ভিতরে ছিল আত্মদণ্ড, তাদের ভিতরে ছিল আত্মকলহ, তাদের ভিতরে ছিল মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনোখুনি। ওই যুগের মানুষেরা, ওই যুগের মানুষেরা অসার দেবদেবীর পূজা করত। ওই যুগের মানুষেরা জীবন্ত নারী শিশুগুলোকে তারা হত্যা করত। ওই যুগের মানুষেরা তারা সুদ খেত, মদ খেত, জুয়া খেলত। ওই যুগের মানুষেরা তারা ব্যভিচার করত। এমনকি তারা তাদের নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করতেও দ্বিধাবোধ করত না। কয়েকটা পয়েন্ট বলেছি ভাই, আমি শুরুতেই বলেছি, কিন্তু শুধু শোনার জিনিস না। এক, তাদের ভিতরে ছিল না কোনো মায়া মমতা, ভালোবাসা, মিল মোহাব্বত ছিল না। ওরা হিংসায় জর্জরিত ছিল। মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনোখুনি, শুধু বদলা আর প্রতিশোধ তাদের ভিতরে লেগেই ছিল। ত্যাগ, ক্ষমা তাদের ভিতরে ছিল না। আমাদের ভিতরে আছে? একটু বলেন হ্যাঁ না? আরে আপনাদের কথা কি বলবো, আমরা হুজুররা এখন গুদুগুদু করতেছি। হুজুররা এখন গুদুগুদু, ওয়াজ নেই, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ জলসা দিচ্ছে, স্টেজে বসে গুদুগুদি চলছে। নেই ত্যাগ, নেই মায়া, নেই ক্ষমতা, ক্ষমা। বাপ বেটা মিল নেই, চাচা ভাই ভাই মিল নেই, ভাই ভাই মিল নেই, প্রতিবেশীর সঙ্গে আলাপ নেই।
গরিবের সঙ্গে সম্পর্ক নেই বলে, আমি ভুল বলছি? তাদের ভিতরে ছিল না, আমাদের ভিতরে একই। তাহলে আমরা ডেভেলপটা কোন জায়গায় হলাম? শিক্ষা আছে কিন্তু মনুষ্যত্ব বোধটা পরিবর্তন হয়নি। এটা আমি নয়, রাসূল বলেছেন। ও আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, সায়াতি জামানুন আলা উম্মতি তাখুনু কুলুবুহুম কা কুলুবিস সিয়াম। আল্লাহ নবী বললেন, খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় চলে আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। কথাটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। নবী বলেছেন, খুব শীঘ্রই এমন একটা সময় আমার উম্মতের ভিতরে আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। হিংস্র জন্তু কারোর উপরে দয়া দেখায়? বলে বাঘের কাছে জানতো, এই জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘ, তার সামনে গেলে সে কি দয়া দেখিয়ে বলবে যে চারটে বাচ্চা কাচ্চা এরে আমি খাবো না, আমি যদি এরে খেয়ে ফেলি বাচ্চা কাচ্চাগুলো দেখবে কে? দেখাবে? তাহলে এই বোধটুকু সুন্দরবনের জঙ্গলের চারপে জানোয়ারের ভিতরে যেমন নেই, আমাদের মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষরূপী দুপে জানোয়ার আছে, তাদের ভিতরেও এই মনুষ্যত্ব বোধটুকু নেই। তাই তো তারা কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করে দিয়েছে। ওদের ভিতরে নাই মায়া, এ দুপে জানোয়ারের ভিতরেও নেই মায়া। আপনি বলবেন জানোয়ার বললেন, আমি বলছি জানোয়ারটা তো আমি বলিনি, জানোয়ার আল্লাহ বলছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিন এবং ইনসানের ভিতরে, মানুষ এবং জিনের ভিতরে একদল বেশি বেশি জাহান্নামে চলে যাবে, ওরা বেশি বেশি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি আল্লাহ বিবেক দিয়েছি, বিবেক থাকা সত্ত্বেও ওরা বুঝতে পারেনি। জি কি বললাম? আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বিবেক দিয়েছি, বিবেক থাকা সত্ত্বেও ওরা বুঝিনি। কথা বুঝেছেন? আমার কষ্ট হচ্ছে ভাই, মাইক্রোফোন থেকে মুখ টানলে আমার সমস্যা করে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, কিন্তু না, ওরা মানুষের উপরে দয়া দেখায়নি, ওদের মনুষ্যত্ব বোধটা ওরা দেখায়নি, ওরা গরিবের উপরে দয়া করেনি, ওরা অসহায়ের উপরে দয়া দেখায়নি, দুর্বল মানুষের উপরে ওরা দয়া করেনি, ওদের বিবেকটাকে ওরা কাজে লাগায়নি। আল্লাহ পাক বললেন, লাহুম কুলুবুন লা
ইয়াফকাহুনা বিহা, বিবেক থাকা সত্ত্বেও যারা বুঝতে পারেনি, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদেরকে চোখ দিয়েছি, চোখ থাকা সত্ত্বেও যারা দেখতে, আমি আল্লাহ যাদেরকে কান দিয়েছি, কান থাকা সত্ত্বেও যারা গরিবের আর্তনাদ শুনতে পায়নি, অসহায়ের আর্তনাদ যারা কান পেতে শুনিনি, দুর্বলের আর্তনাদ কান পেতে যারা শুনিনি, অসহায় মানুষের কান্না যাদের কানে পৌঁছায়নি, আল্লাহ বললেন ওয়ালাহুম আইনুল লা ইয়াবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখ থাকা সত্ত্বেও যারা মানবতার নজরে গরিবের দিকে তাকায়নি, অসহায় দুর্বল মানুষগুলোর দিকে দয়ার নজর দেয়নি, মানবতার নজর দেয়নি, আমার আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরে আল্লাহ বললেন বালহুম আদাল, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ভাই তাহলে জানোয়ারটাকে আমি বলেছি, আল্লাহ বলেছে ওরা জানোয়ারের থেকে নিকৃষ্ট। তাহলে চার পেয়ে জানোয়ারের ভিতরে দয়া নেই, দু পেয়ে জানোয়ারের ভিতরেও, মানুষরূপী জানোয়ারের ভিতরেও কিছু কিছু আছে, দয়া নেই, ত্যাগ নেই, মায়া নেই, ক্ষমা নেই, শুধু অত্যাচারের স্টিম রোলার চলছে। আল্লাহর কাছে বলছি আল্লাহ মাফ করো, আমি গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলে তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? তোর ভাইকে ক্ষমা করতে পেরেছিস? তোর একটা প্রতিবেশী গরিব মানুষটাকে তুই মাফ করতে পেরেছিস? আমার কাছে ক্ষমা চাইছিস? যে মানুষের উপরে দয়া করে না, আমি আল্লাহ পাকও তার উপরে দয়া দেখাই না। যে মানুষের উপরে দয়া দেখায় না, আমি আল্লাহও তার উপরে দয়া দেখাই না। না না না, বিভেদ দ্বন্দ্ব ভুলে যান, দুনিয়ার গরিব অসহায় মানুষগুলোর উপরে দয়ার নজর দেন। আল্লাহ নবী নূরের জবানে জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহাবীরা, তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণের কষ্টটা কম হয়ে যাক, তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণটা আসানের সঙ্গে হয়ে যাক, তোমাদের মরণটা সহজভাবে হয়ে যাক, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা তোমাদের জীবনে তিনটে গুণ অর্জন করো, তিনটে আমল করো, তিনটে গুণ অর্জন করো। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, তোমরা যদি তিনটে আমল করতে পারো, তিনটে গুণ যদি অর্জন করতে পারো, তোমাদের মরণটা হবে ওই রকম সহজ মরণ যেমন মায়ের কোলের টেনে, মায়ের কোলের ভিতরে ছোট্ট সন্তানটা মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, তোমাদের মরণটা ওই রকম সহজ মরণ হবে যদি তোমরা তিনটে গুণ অর্জন করতে পারো। এক নম্বরে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, দুনিয়ার দুর্বল মানুষ যারা, দুনিয়ার অসহায় মানুষ যারা, দুনিয়ার কমজোরি মানুষ যারা, দুনিয়ার গরিব মানুষ যারা, ওদের প্রতি তোমরা সদয় হয়ে যাও, ওদের প্রতি তোমরা নরম হয়ে যাও, ওদের প্রতি তোমরা দয়ার নজর দাও, ওদের প্রতি তোমরা দয়া দেখাও। দুনিয়ার ওই গরিব অসহায় দুর্বলের প্রতি তোমরা যদি করুণার নজরে দাও, তোমাদের মরণটা হবে অত্যন্ত সহজ মরণ। না না না, তোমরা যদি দুর্বলের উপরে অত্যাচার করো, দুর্বলের উপরে তোমরা যদি জুলুম করো, গরিবের উপরে তোমরা যদি অত্যাচার করো, তোমাদের মরণটা হবে অত্যন্ত জাকান্দারির মরণ।
ভাই মরতে হবে না হবে না একটু হ্যাঁ না বলেন। ফেরাউন চলে গেছে, সাদ্দাত চলে গেছে, নমরুদ চলে গেছে, হামান চলে গেছে। এলাকার কত বড় বড় মস্তান যাদের দাপটে এলাকা কাঁপতো, হাড় মাটি হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? সব চ্যানেল শেষ, একবার মাটির নিচেই যাও। দুনিয়ার গরিব ও গরিব মানুষ বলে ঘৃণার নজরে তাকে দেখো না। ভ্যানওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা বলে, তুমি টাকাওয়ালা বলে ওদেরকে তুমি নিচু নজরে দেখো না। না, তুমি জমিদার বলে তোমার জমিতে কাজ করা মজদুর গুলোকে নিচু নজরে দেখো না। কারণ ওরা যদি তোমার জমিতে কাজ না করতো, ধান তোমাকে নিজেই রুতে যেতে হতো, ধান তোমাকে নিজেই কাটতে হতো, তোমাকে নিজেই বাঁধতে হতো, নিজেই মাথায় করে তুলে আনতে হতো। সেদিন কিন্তু তোমার জমিদার বলে মনে হতো না। ও জমিদারেরা, দুনিয়ার ওই গরিব খেটে খাওয়ার জন্য মজদুর গুলো ত্রুটির জন্য বাপ্পা নেড়ে তাকে গালিগালাজ করো না, তোচ্ছড় মোচ্ছড় করো না, ওকে অপমান অপদস্থ করো না। ও আছে বলেই তো তোমার জমিদারিটা চলছে। ও দুনিয়ার ভাটার মালিকেরা, তোমার ভাটার লেবার গুলোর সঙ্গে ভাটায় কাজ করা মানুষগুলোকে তুমি নিচু নজরে দেখো না। সামান্য অন্যায়ের জন্য গালিগালাজ করো না, তোচ্ছড় মোচ্ছড় করো না। ওর গালে টাকার বলে আর ক্ষমতার বলে চড় মেরো না। ও যদি তোমার ভাটায় কাজ করতে না আসতো, মালিক বলে পরিচয় তুমি জগতের বুকে দিতে পারতে না। ইট তোমাকেই কাটতে হতো, তোমাকে ইট পোড়াতে হতো। সেদিন কিন্তু ভাটার মালিক বলে তোমাকে কেউ জানতো না। ও দুনিয়ার দোকানের মালিকেরা, তোমার কর্মচারীর ভুলের জন্য গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বার করে দিও না। ছোট মোটো কথা বলো না, গালিগালাজ করো না, ওর মনে কষ্ট দিও না। ও তোমার দোকানে কর্মচারী গিরি করে বলি তো তুমি চেয়ারে বসে ক্যাশটা গুনে নিতে পারো, তা না হলে মাল কিন্তু তোমাকেই দিতে হতো। সেদিন কিন্তু কাস্টমার এসে মালিক বলে তোমাকে চিনতে পারতো না। ও দুনিয়ার গাড়ির মালিকেরা, তোমার ড্রাইভারটার ভুলের জন্য তাকে বাপ্পা নেড়ে গালিগালাজ করো না, অপমান অপদস্থ করো না, তোচ্ছড় মোচ্ছড় করো না। ও যদি তোমার গাড়ি না চালাতো, তোমার গাড়ি তোমাকে নিজেই ড্রাইভিং করতে হতো, গাড়ি নিজে ধুতে হতো, নিজেই পরিষ্কার করতে হতো। সেদিন কিন্তু গাড়ির মালিক বলে তুমি পরিচয় দিতে পারতে না। ও বড় লোকের গিন্নিরা, তোমার বাড়ির কাজের মেয়েটার ত্রুটির কারণে তার গালে চড় মেরো না, ছোট লোক বলে গালাগালি করো না, বাপ মানে তাকে গাল দিও না, কষ্ট দিও না তাকে। কারণ ও যদি তোমার বাড়িতে কাজ না করতো, ওগো বড় লোকের গিন্নি, তুমি তোমার হাতের চামড়া পরিষ্কার রাখতে পারতে না। থালা বাসন তোমার মাজতে হতো, রান্না তোমায় করতে হতো। সেদিন কিন্তু খাটের উপরে বসে বড় লোকের গিন্নি করা তোমার কিন্তু চলতো না। ও আছে বলেই এখন তো তুমি খাটে বসে গিন্নিগিরি করছো। অতএব না না, ক্ষমতার টাকার বলে ওই গরিবের বাচ্চাটাকে তুমি নিরীহভাবে অত্যাচার তার উপরে করো না। শুনে রাখো ও দুনিয়ার টাকাওয়ালারা, ও দুনিয়ার টাকাওয়ালারা, তোমার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, তোমার বাড়ির অনুষ্ঠানগুলোতে শুধু বড় লোকদের দাওয়াত করো না, গরিবদের বাদ
দিও না, শুধু বড় লোকদের দাওয়াত করো না, গরিবদেরকে বাদ দিও না। যারা আজকে তোমার বাড়ি, তোমার ছেলের বিয়েতে, তোমার মেয়ের বিয়েতে প্যান্ট শার্ট নেকটাই পরে বুট জুতো পরে খেতে এসেছে, তুমি যদি মরে যাবে, ওরা কিন্তু কোদাল নিয়ে কেউ কবর খুঁড়তে যাবে না। জানে না ওরা কোদাল চালাতে, জানে না ওরা কুড়ুল চালাতে, জানে না ওরা বাঁশ কাটতে। তোমার কবর খোঁড়ার সময় লুঙ্গি পরা ওই গরিব মানুষগুলোর প্রয়োজন হবে, ওরা কিন্তু তোমার কবর খুঁড়তে যাবে না। অতএব না না, গরিব বলে তুমি তাকে অফান্তেও ভেবে বাদ দিও না, বর্জন করো না। বরঞ্চ রাসূলুল্লাহ বলেছেন ওই মজলিসে তোমরা যেও না যে মজলিসে কোনো গরিব মানুষের দাওয়াত হয় না, যে মজলিসে গরিবের দাওয়াত হয় না, ওই মজলিসে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হয় না। কিসের এত বাহাদুরি? তুমি নিজেই একজন মেথর, আর একজনকে মেথর বলো না। আমরা যারা বসে আছি মোটামুটি আমরা সবাই মেথরগিরির কাজ টুকটাক করি না করি। আরে আমাদের প্রধানমন্ত্রী তাই করে, করে না? সকালবেলা উঠে যখন বাথরুমে যাবে, পায়খানা করার পরে ও পরিষ্কারকে অন্য লোকের হাত দিয়ে করে দেয় নাকি? কথা বলে নিজের পায়খানা তো নিজের পরিষ্কার করতে হবে। তাহলে তুমি নিজেই তো সকালে উঠে মেথরগিরির কাজটা করলে, কাকে তুমি মেথর বলছ? আর তুমি নিজে যখন মেথরগিরির কাজ করো, তোমার এত অহংকার মানায় না, ঠিক কিনা? এত অহংকার কিসের? টাকা আছে তাই? ক্ষমতা আছে তাই? কি বলছিলাম মনে আছে তো? অজ, আমি বলেছি অজ বোঝার জিনিস। ভাই বুখারী শরীফের ভিতরে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একটা বান্দা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব পাল্লা ভারী। আল্লাহ বলবেন, বান্দা চলে যাও, তুমি আমার দয়ার জান্নাতে চলে যাও। তুমি দুনিয়াতে নেকির কাজ করেছো, সওয়াবের কাজ করেছো, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে আমার দয়ার জান্নাত দিলাম। আল্লাহ পাক জান্নাতে ফরমান চিঠি জারি করে দেবেন। হঠাৎ একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে যাবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতের ফরমান চিঠি জারি করে দিয়েছেন, আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার হুকুম করে দিয়েছেন। আল্লাহ পাক আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। বান্দার বিরুদ্ধে আপনি যাকে জান্নাতে যেতে বলেছেন আল্লাহ, ওর বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? ও আল্লাহ পাকে বান্দা বলবেন, আল্লাহ কদ্দারা মানি হাযা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার গালে চড় মেরেছিল, দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি আল্লাহ। প্রতিবাদ যদি করতে যেতাম আবার আমাকে মার খেতে হতো, প্রতিবাদ করতে পারিনি আল্লাহ। অবাধে চোখের পানি ফেলেছি, শুধু কেঁদেছি আর আপনার মহান দরবারে বিচার দিয়েছি। ও
ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তো আহকামুল হাকিমিন আজ কিয়ামতের ময়দানে আপনার কাছে তার উচিত বিচার চায় আবার একজন এসে দাঁড়িয়ে যাবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন আল্লাহ আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ বলো না বান্দা আল্লাহ পাকের বান্দা বলবে কত জালামানি খাসা আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার প্রতি জুলুম করেছিল অন্যায়ভাবে আমার জমি জবরদখল করেছিল অন্যায়ভাবে আমার ঘর ভেঙে দিয়েছিল অন্যায়ভাবে আমার দোকান লুট করেছিল অন্যায়ভাবে আমার রাস্তা বন্ধ করেছিল দুনিয়ায় ক্ষমতা ছিল না প্রতিবাদ করতে পারিনি আল্লাহ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই আবার একজন দাঁড়িয়ে যাবেন আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন আল্লাহ আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে আল্লাহ কি অভিযোগ বলো না বান্দা আল্লাহর বান্দা বলবেন কত শতামানি হাজা আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনেতে যেখানে সেখানে দেখা হলে আমাকে ছোট মোটা কথা বলতো গালিগালাজ করতো অপমান করতো আমাকে অপদস্থ করতো রাস্তায় মোড়ের মাথায় দোকানে বাজারে দেখলেই আমাকে গাল দিত ছোট মোটা কথা বলতো আমি যদি প্রতিবাদ করতে যাই মার খেতে হবে আমার আল্লাহ আমি প্রতিবাদ করতে পারিনি কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই গল্প বলছি না আমি গল্প বলতে আসিনি বাবাজি আল্লাহ বিচারে কি কোনো পক্ষপাতিত্ব হবে বলে টানাটানি হবে দলের আর বাইরের বলে হবে গরিব আর ধনী বলে হবে আল্লাহ বললেন বান্দা এই তোমাকে মেরেছিল তুমি এটা মেরে নাও তোমাকে জুলুম করেছিল তুমি জুলুম করে নাও তোমাকে গাল দিয়েছিল তুমি গাল দিয়ে নাও মারবো না গাল দেব না জুলুম করব না তাহলে আল্লাহ ওর জীবনের নেকিগুলো কেটে কেটে আমাদের দেন নেকি কাটা শুরু হবে নেকি কাটতে কাটতে নেকি সব শেষ জীবনে কম লোকের সর্বনাশ করে কবরে যায়নি এখনো অভিযোগকারী দাঁড়িয়ে আল্লাহ বলবেন বান্দা ওর জীবনের নেকি তো সব শেষ হয়ে গেছে তোমরা কি নেবে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো কেটে কেটে ওর ঘাড়ে দেন তাহলে নিজের নেকি সব শেষ পরের গুনাহ ঘাড়ে করে নিয়ে যেতে হবে কোথায় বাবা জাহান্নাম বাবাজি জি বাবাজি আমার কথা খেয়াল করুন তাহলে আমি যদি দুনিয়াতে ওই লোকটাকে যে বলতাম ভাই ভুল করে ফেলেছি আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন যদি মাফ করে দিত তাহলে কিয়ামতে বিপদে পড়তে কথা বলে হতো না কিন্তু এখন যেটা হাম মানে আমি একটা জিনিস আমি ও ভ্যান চালাই ওর কাছে ক্ষমা চাইতে যাবো পদ্মেও দিন একজন বলে বেঁচে থাকতে মাথা নিচু করবো না মরি মরবো ওর কাছে যাবো যাবে না তবে মনে রাখো হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ একটা আল্লাহর হক আর একটা বান্দার হক বান্দার হক যেটা ওটা কিন্তু আল্লাহ ক্ষমা করবে না ও টোটোওয়ালা হোক আর রিকশাওয়ালা হোক আর ভ্যানওয়ালা হোক ওর কাছেই ক্ষমা চাইতে হবে ও যদি ক্ষমা করে তো আপনি মাফ পাবেন তা না হলে আল্লাহ মাফ করবেন না এজন্য রাসূল বলেছেন ঈমানদারের চরিত্র হলো তুমি যদি কারোর কাছে অন্যায় করো তার ক্ষমা করে দেওয়ার আগেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও তোমার কাছে কেউ অন্যায় করেছে
ক্ষমা চাওয়ার আগেই তুমি তাকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ বলে। কারণ কে কখন চলে যাব ঠিক নাই, ওটা বাতিয়ে রেখো না। কিন্তু আমরা বলি কিয়ামতে বুঝে লও, আমি মরলি তুই জানাজা পড়বি না, আর তুই মরলি আমি তো জানাজায় যাব না। দেখেছেন গরম ভাই ভাই একটু জমি নিয়ে ঝামেলা, ওর বাড়ি যায় না, রাত্রি বিপদ কান্নাকাটি পড়েছে, ভাইয়ের হসপিটালে নিয়ে যেতে হবে, নিজে তো যায় না, গিন্নিটাকে বলছে পাতুন গিন্নি সালাম সালাম মিল নাই। আমি দণ্ড বাঁধাতে আসিনি, আমি এটাই বলছি, হাত জোর করে মিলেমিশে বাস করুন। কারোর কথা শুনে কারোর গালে চড় মারতে যাবেন না, কারোর ইন্ধনে কারোর উপরে অত্যাচার করবেন না। প্রতিবেশীর সঙ্গে মিল মহাব্বতটা বজায় রাখুন। কারণ যেদিন মরে যাব আমি, মাইকে ঘোষণা দেবে আমার প্রতিবেশী, কবর করতে ছুটে যাবে আমার প্রতিবেশী, আমার জন্য বাস কাটবে প্রতিবেশী, আমার জানাজা পড়বে আমার প্রতিবেশী, আমার কবরে 3 মুঠো করে মাটি পড়ে দেবে আমার প্রতিবেশী, আমার জন্য মাগফিরাতের দোয়া করবে আমার প্রতিবেশী। কথা ঠিক কিনা বলে? তার সঙ্গে দণ্ড ফিরে আসুন, ওয়াজ ভুলে যায়নি। নাম্বার 1 আমি বলেছিলাম জাহেলিয়াতের যুগের মানুষের ভিতরে মায়া মমতা ত্যাগ ক্ষমা ছিল না। এটা শিক্ষিতের জামানা, স্যাটেলাইটের যুগ। আমাদের ভিতরে সেই ত্যাগ ক্ষমা কোথায়? ক্ষমা করুন। 2 নম্বরে আমি আপনাকে বলেছিলাম জাহেলিয়াত যুগের মানুষেরা, উকক্ক যুগের মানুষেরা, মূর্খতার যুগের মানুষেরা, ওরা অসার দেবদেবীর পূজা করত। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এবারে বলুন আমরা কি কোনো মূর্তি পূজা করি বাবা? আমার দিকে খেয়াল করুন, তা নাহলে ওয়াজ কি বলেছি? জাহেলিয়াত যুগের মানুষেরা তারা মূর্তি পূজা করত। আমরা মূর্তি পূজা করি বাবা?